তো তোমরা এইচএসসি 23 ব্যাচ, তোমরা এসএসসি 21 ব্যাচ ছিল। সো তোমাদের সম্বন্ধে প্রথমত ভাইয়া কিছু কথা একটু শেয়ার করতে চাই, তারপরে ভাইয়া পড়াশোনায় ঢুকতে চাচ্ছি, ঠিক আছে? সো আমি একটু আমার কিছু কথা একটু শেয়ার করি। সো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। সো কারণ আমরা পড়তে তো অনেক পারবো, কিন্তু আমাদের কিছু কথা দরকার আসলে আমাদের পুরো এইচএসসি লাইফটা কিভাবে গোছানো দরকার সেই জিনিসটা সম্বন্ধে। সো আমি একটু দেখাচ্ছি। সো আমরা এইচএসসি 23 ব্যাচ যারা আছি তারা কোন ব্যাচ ছিলাম এসএসসিতে? এসএসসি 21 ব্যাচ ছিলাম, রাইট? সো এটা সবাই জানো। এখন এসএসসি 21 থেকে তোমরা এইচএসসি 23-তে উঠেছ ঠিকই, কিন্তু কয়েকটা ব্যাপার আমি খেয়াল করেছি। আমরা বিভিন্ন জায়গায় 23 ব্যাচে ক্লাস নেওয়ার সুবাদে যেটা দেখেছি সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টস যারা আছে তারা একটা শর্ট সিলেবাসের উপরে আসলে এইচএসসি পরীক্ষা দিয়ে আসছিল। তো এই শর্ট সিলেবাসের পরে এইচএসসি এক্সাম দেওয়াই স্বাভাবিক, খুবই স্বাভাবিক এই জিনিসটা। এটা আমি বলবো না যে তোমাদের একার কারো ভুল। সো এই শর্ট সিলেবাসে পড়ার কারণে এইচএসসির জিনিসগুলা তুলনামূলক একটু কঠিন, একটু বোরিং, একটু বড়, সবকিছুই নেগেটিভলি লাগতে পারে। খুবই স্বাভাবিক এটা। একটা স্টুডেন্ট এসএসসি যদি পুরাটাও পড়ে আসতো, তারপরে যদি এইচএসসি তার ফুল বা এইচএসসির যে সিলেবাসটা সেটা পড়তে হতো, তাহলেও কিন্তু তার জন্য এটা অনেক হেক্টিক, মানে অনেক বড় জার্নি। আমি যদি এসএসসির সাথে এইচএসসির কম্পেয়ার করি, অলমোস্ট এসএসসির ফুল সিলেবাস আর এইচএসসি ফুল সিলেবাসের এসএসসি ফুল সিলেবাসকে প্রায় 3 গুণ বলা যায়, 3 গুণ, অলমোস্ট 3 টাইমস গুণ করলে এইচএসসি সিলেবাসের সমান হয় আসলে। অ্যান্ড পড়াশোনার পরিমাণ, লেভেল, সবকিছুই যদি বলি, সবকিছুর দিক দিয়ে আমি বলবো এইচএসসিতে কিন্তু পড়াশোনা একটু হলেও ভাইয়া পরিশ্রম বেশি করতে হবে। তবে এতটুকু ভাইয়া বলতে পারি যে এই যে এইচএসসির ধাপের পরের যে জার্নিটা, এখন থেকে কিন্তু আমি বলতে পারি তোমরা কি হয়ে গেছো, মানে অলমোস্ট অনেক বড় হয়ে গেছো, অনেক বোঝো, অনেক কিছু জানো তোমরা। অ্যান্ড তোমরা আস্তে আস্তে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারতেছো। অ্যান্ড এই লাইফটার পরে কিন্তু অলমোস্ট এরপর থেকে তোমার নিজের যাবতীয় যা সিদ্ধান্ত তোমারই নিতে হবে। মানে তুমি অ্যাকচুয়ালি গ্রোন আপ হয়ে গেছো। তুমি নিজের সবকিছু নিজের সিদ্ধান্ত নিচ্ছ, নিজে কি করবে, বড় হয়ে কি হবে, কোন প্রফেশনটা তোমার ভালো লাগে, সবকিছুই কিন্তু তোমার উপরে আসবে। সো আমার এইটাই চাওয়া যে আমাদের যারা স্টুডেন্টসরা আছো তারা এখন একটু ম্যাচিউর হয়েছো, বড় হয়েছো। সো বড় হলে বড়দের মতন অ্যাটিটিউড করতে হবে। নিজের ভালো কোনটা, নিজের মন্দ কোনটা, সেটা নিজের বুঝতে হবে। ধরো আগে স্যাররা তোমাদের বকা দিয়ে দিয়ে দুষ্টামি বন্ধ করতো, যে দুষ্টামি করো না, পড়াশোনায় মনোযোগ দাও। এখন এই জিনিসটা নিজের কারণে এখন তোমাদের হইতে হবে কিরকম জানো? এখন তোমাদের হওয়া উচিত যে ভাইয়া আপনি আমাদেরকে এই জিনিসটা পড়ান নাই, ভাইয়া আপনি আমাদেরকে এই জিনিসটা পড়ান নাই, এই জিনিসগুলো পড়াই দেন ভাইয়া, আমার পড়তে হবে, আমার এটা দরকার, আপনি এটা পড়াচ্ছেন না আমাকে। তুমি বরং আমাকে কি করবে, চার্জ করবে, ভাইয়া এটা পড়ান, ওইটা পড়ান। এন্ড তুমি দেখবা তোমাদের সিনিয়র যারা ভাইয়া আপুরা তারা কিন্তু আমাদের থেকে পড়া খোঁজে, পড়া চায়। সো কারণ কি, তুমি এখন বড় হয়েছো, সো তোমার এই ক্যাপাসিটিটা কিন্তু লাগবে। আগে যেটা ছিল যে সবাই দেখো, আমি এটা পড়াবো, এটা তোমাদের পাঠ্য, এরকম। এখন জিনিসটা হবে কিরকম, তুমি বলবা আমি ধরো ছুটি দিতে যাবো, আজকে ছুটি, আজকে শেষ। তুমি বলবে না ভাই আরেকটু পড়ান, আরেকটু পড়ান, এইরকম হবে তোমার মাইন্ডসেট। সো হোপফুলি তোমরা আস্তে আস্তে ওই আচরণটাতে শিফট হবে। অ্যান্ড এটা আস্তে আস্তে তোমাদের, সত্যি কথা আমি যদি বলি যে তোমাদের আস্তে আস্তে তোমাদের বাবা মার দিকে তাকাও বা সিনিয়র যারা আছে তাদের দিকে তাকাও, তারা এখন কতটা মানে কয়েকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কতটা মানে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়, নিজের ভালো কোনটা মন্দ কোনটা তারা খুব ভালো করে বোঝে। তো তোমাদেরও ওই ক্যাপাসিটিটা গ্রো করানোটাই আসলে শিক্ষার উদ্দেশ্য। অ্যান্ড কলেজ লেভেলে যেখানেই তোমরা পড়ো, দেখবা স্কুলে যেরকম স্যাররা চার্জ করতো পড়ছো কিনা, পড়ে আসছো কিনা, এই জিনিসগুলো কলেজ লেভেল থেকে ফুল স্বাধীনতা অলমোস্ট। মানে তুমি পড়ো বা না পড়ো, এটা সম্পূর্ণ কার উপর, তোমার উপর। কারণ এখন থেকে আগেও যেরকম বাবা মারা দেখবা হয়তো বলে বলে পড়াইতো, ওই জিনিসটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এখন তুমি পড়বা কি পড়বা না, এটা সম্পূর্ণ তোমার উপর। এখন এটার দুইটা প্লাস সাইড আছে, মাইনাস সাইডও আছে। সেটা কি? সেটা হচ্ছে যেহেতু এখন থেকে তোমার একটা ফ্রিডম চলে আসছে নিজের পড়াশোনার প্রতি, যে আমি পড়বো, কতটুকু পড়বো, আমার পড়ার টাইমটা কতটুকু হবে, তুমি চাইলে ঘুমাইতে পারো, তুমি চাইলে পড়তে পারো। সো এই ফ্রিডমটা যেহেতু চলে আসছে, এই ফ্রিডমটার কেউ কেউ মিস ইউজ করবে, কেউ কেউ ইউটিলাইজ করবে, কেউ কেউ মিস ইউজ করবে, আবার কেউ কেউ ইউটিলাইজও করবে। সো দুইটা দুই রকম ভাইয়া। সো তুমি যদি ইউটিলাইজ করার অর্থ কি, তোমার ফ্রি সময় আছে, তুমি যা চাও তা করতে পারো। অ্যান্ড তুমি ভালো কাজগুলো করতেছো। ভালো কাজ মিনস যেটা তোমাকে হয়তো এইচএসসি লেভেলে ভালো একটা গ্রেড, ভালো একটা রেজাল্ট দিতে পারে, যেটার মাধ্যমে তুমি যেই ড্রিমটা দেখছো সেই ড্রিমটাই তুমি স্টিক থাকতে পারলা। তুমি ডাক্তার হতে চাও, তুমি ডাক্তার হতে পারলা। তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি ইঞ্জিনিয়ার হতে, তুমি পাইলট হতে চাও, পাইলট হতে পারো। তুমি যেটা হতে চাও তুমি সেটা হতে পারতেছো। কারণ এখন কম্পিটিশনের যুগ, সবাই একটা জিনিস চাচ্ছে, তুমি যেমন চাচ্ছ সবাই একটা জিনিস চাচ্ছে। কিন্তু কারা কারা পাবে? যারা যারা প্রথম থেকেই এই ইউটিলাইজেশন মুডে ছিল। আর যারা যারা এই মিস ইউজটা করবে তাদেরকে
এরকম মানুষ যে নাই তা না, প্রত্যেক ব্যাচে আছে। ইনফ্যাক্ট আমাদের এই ক্লাসটাই যে এখন প্রায় 1000 জনের মতন দেখছো, এই 1000 জনের মধ্যেও কিন্তু আমি বলবো ভাইয়া অনেকেই আসো যারা সঠিক পথটা আসলেই যাবা, আবার অনেকেই আসো যারা আমার এই কথাগুলো শোনার পরেও ঝরে যাবে। অ্যান্ড দুঃখজনক হলেও এটা খুবই সত্যি, প্রত্যেক ব্যাচে আমরা এই জিনিসটা দেখি, অনেকে ঝরে যায়, অনেকে, অ্যান্ড এদের নাম্বারটাই বড়। এন্ড তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা যখন জাস্ট এইচএসসির একদম আগ মুহূর্তে আসে, ধরো এইচএসসি আর 10 দিন পরে 20 দিন পরে, তখন তারা আমাদের কাছে আসে এন্ড তাদের সাথে তখন আমাদের আবার কথা হয়, তখন তারা আমাদের কাছে যখন আসে তখন আসলে আমাদের অনেক খারাপ লাগে। কেন খারাপ লাগে? আমরা তাদেরকে কোনো প্রপার সলিউশন দিতে পারি না। কারণ এইচএসসি লাইফের পড়াশোনাটা এত বিশাল যে তোমাকে ওই শেষ সময় যদি আসো, একদম পড়া কিন্তু করায় দেয়া বা শেষ করায় দেওয়া হয় না, এটা আমরা নিজেরাও জানি। আর মন থেকেও আমরা খুব কষ্ট পাই তাদেরকে সলিউশন দেওয়ার সময়, কারণ আমরা কোনো সলিউশন দিতেই পারি না তাদেরকে। এন্ড তারাও আমাদের কাছে গিলটি ফিল করে যে ইস ভাই, আপনি আগে থেকে যদি আমাদেরকে পাইতাম, আপনাদেরকে পাইতাম, আগে থেকে যদি আমি পড়াশোনা শুরু করতাম, তাহলে আজকে কত ভালো হতো। সো সবসময় এটা হয় যে বিশেষ করে নতুন যারা আছে তাদের ক্ষেত্রে প্রথম টার্গেট থাকে এরকম। আমি দুইটা পার্সপেক্টিভে বলবো। প্রথম টার্গেট থাকে আমি বুয়েটে ফার্স্ট হব, এটা টার্গেট থাকে কারো। আমি ঢাকা মেডিকেল কলেজে ফার্স্ট হব, এটা টার্গেট থাকে। তোমাদের ব্যাচের অনেকেরই টার্গেট আছে, টার্গেটটা থাকে খুবই ভালো। কয়েকটা দিন যায়, পড়াশোনার অগ্রগতি হয় না, তারপরে হয় আচ্ছা ঠিক আছে, আমার বুয়েটে চান্স পেলেই হবে, আমার কোনো পজিশন দরকার নেই, আমার ঢাকা মেডিকেল কলেজে চান্স পেলেই হবে, কোনো পজিশন দরকার নাই। তারপরে আরো কয়েকটা দিন যায়, দেখে যে বুয়েটেও তো চান্স পাওয়াটা অনেক কঠিন, সহজ কিছু না, ঢাকা মেডিকেলেও তো চান্স পাওয়াটা সহজ কিছু না। তখন চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি মোটামুটি একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হইলেই হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারলেই হবে, কোনো একটা ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটি, কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ হলেই হবে। তারপরে একটা সময় পরে টার্গেট হয়ে যায় যে আমি মানে আস্তে আস্তে মানে টার্গেটটা কমতে স্টেপে স্টেপে, একটা সময় প্রাইভেটও পারতেছি না, আমার এফোর্ড করার ক্যাপাসিটি নাই, দেন আমি অন্যান্য কিছু কারিগরি। সো মোট কথা, তোমার এই টার্গেটটা ডে বাই ডে কমতে থাকবে যদি তোমার পরিশ্রম না হয়। পরিশ্রম অ্যান্ড টার্গেট এই দুইটা পরস্পরের সময়, পরিশ্রম বাড়লে তোমার টার্গেটটাও কিন্তু তুমি স্টিক থাকতে পারবে। সো আমি চাই না তোমাদের কারো টার্গেট এই জায়গা থেকে একটা ড্রপও নামুক। আমি চাই তোমরা আজকে যে টার্গেটটা করতেছো, যে বড় এইম, বড় ড্রিম নিয়ে আসছো আমাদের কাছে, সেই ড্রিমটা শেষ পর্যন্ত থাকে। আজকে যে ড্রিমটা আছে, যদি 1 বছর পরেও তোমাকে জিজ্ঞেস করে সেম ড্রিমটা, তুমি বলতে পারো যে হ্যাঁ ভাইয়া, আমার ড্রিম ওইটাই আছে অ্যান্ড আমি ওই লক্ষ্যেই আগাচ্ছি। আমি ড্রিম ছোট করি নাই, আমি ড্রিম কমাই ফেলি নাই। সেই দিন আমি বুঝবো যে অ্যাকচুয়ালি তুমি পরিশ্রম করছো, ওই দিনের তোমার কথাটাতে আসলে বুঝতে হবে তুমি পরিশ্রম করছো। সো আমি এটা সাবধান করতে চাই যে এই মিস ইউজটা ফ্রিডমের, এটা করো না। ফ্রিডমটা ভালো কাজে ইউটিলাইজ করো, যে হ্যাঁ তুমি ফ্রিডম পাইছো, 1 ঘন্টা স্পেয়ার টাইম তোমার আছে, কেউ তোমাকে কিছু বলতেছে না, তুমি 1 ঘন্টা বই নিয়ে বসে গেলা, 1 ঘন্টা তুমি একটা ম্যাথ প্র্যাকটিস করা শুরু করলা। হ্যাঁ, রাতারাতি কোনো ফলাফল পাবা না। তোমার কাছে মনে হবে যে তোমার যারা বন্ধুরা যারা চিল করতেছে এখন বা দুষ্টামি করতেছে, তারা দেখবা যে খুবই মজায় আছে, খুবই মজা। মানে তোমার লাইফে দেখা যাচ্ছে যে পড়তেছো কিছুই ভালো হচ্ছে না, কিছুই ভালো লাগতেছে না, তোমার বন্ধু চিল করতেছে, ওর লাইফে মজা আর মজা। কিন্তু ভাইয়া জাস্ট 6 মান্থ যেতে দাও, জাস্ট 6 মান্থ, আমি বেশিক্ষণ ওয়েট করতে বললাম, জাস্ট 6 মান্থ যেতে দাও, জাস্ট 6 মান্থ যেতে দাও। অ্যান্ড তারপরে তুমি দেখবা যে তোমার যে বন্ধু চিল করতেছে ও কোন সাগরে ডুবে গেছে, মানে লাইক ভরা ডুবে খাচ্ছে। অ্যান্ড তোমার ডে বাই ডে একটু করে বাড়ে, পড়াশোনার গ্রাফটা একটু করে বাড়ে, তোমার নিজস্ব ক্যাপাসিটিটা প্রবলেম সলভের একটু করে বাড়বে। একটা সময় পরে তুমি এমন একটা দালানে পৌঁছায় যাবা বা এমন একটা হাইটে পৌঁছায় যাবা যে অন্যান্যরা তোমাকে দেখেও ভয় পাবে, তোমার ম্যাথ সলভিং দেখেও ভয় পাবে, জাস্ট ভয় পাবে। কেন ভয় পাবে? কারণ তোমার এত ইনসেন লেভেল, বলে না মাঝে মাঝে ও এলিয়েন, ও কি খায় যে এত ভালো সলভ করতে পারে। বেসিক্যালি এই এলিয়েন ট্যাগটা পায় কেন? এলিয়েন ট্যাগটা পায় হচ্ছে ও মানে এই পৃথিবীরই না, মানে এত ভালো সলভ করতে পারে, পৃথিবীর মানুষদের মতনই না। সো এইভাবে ট্রিট করে। সো তোমার অ্যাকচুয়ালি আমি চাই যে তোমরা যারা আসো এই লেভেলটাতে যাও, যেই লেভেলটাতে তোমার সাথে কম্পিটিশন, এটা এইম করতেই ভয় লাগে, মানে আগেই সারেন্ডার করে দেয় মানুষ, লাইক জাস্ট সারেন্ডার, যে তোমার এত পরিমাণের এফোর্ট, এত পরিমাণের এডুকেশন, তুমি যেখানে এক্সাম দাও, যাই এক্সাম দাও, তুমি টপ র্যাঙ্ক ছাড়া বেরো না। সো তোমাকে জাস্ট দেখে সারেন্ডার করে দেয় অন্যান্য স্টুডেন্টসরা। সো আমি তোমাদেরকে ওই লেভেলটাতে দেখতে চাই, অ্যান্ড ওই লেভেলটাতে নিতে পারলেই আমি মনে করি যে আমার পড়ানোগুলা সার্থক।